অথবা আমাদের সামনে ডিটারজেন্ট মিশানো পানি আছে, আমি গন্ধতে বুঝতে পারছি। কালারটা দেখেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, কালারটা দেখেও বোঝা যাচ্ছে। স্পঞ্জ, এখানে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে রেখেছি, এটা কেন এটা আমরা বুঝবো। ওখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। হ্যাঁ, এই যে কালো কালো ক্রিস্টাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা। ড্রপার, স্যানিটাইজার, আর এই ট্রান্সপারেন্ট লিকুইড দুইটা কি? হ্যাঁ, এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তুমি একটু একটু বাবল দেখতে পাচ্ছ, তার কারণ হাইড্রোজেন পারঅক্সাইড ওপেন এয়ারে বা খোলা বাতাসে রেখে দিলে ভেঙে সেখান থেকে অক্সিজেন আর পানি তৈরি হয়। ওকে ওকে। তাহলে এখানে আমরা একটু পানি নিয়েছি, তো এই পানির মধ্যে আমি প্রথমে খুব অল্প একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে নিচ্ছি। একটু দিলেই দেখবে এটা একদম ঘন কালো কালার হয়ে যাবে। কি সুন্দর একটা পার্পল কালার। হ্যাঁ, খুবই ডিপ একটা পার্পল কালার হয়ে যাচ্ছে। তো এবার এটাকে আমি ভালো করে গুলে নেই, আর এর মধ্যে আমি হচ্ছে একটু ডিশওয়াশিং লিকুইড দিব। আচ্ছা, এই যে বেশ খানিকটা ডিশওয়াশিং লিকুইড দিয়ে দিলাম। টেনশন একদম ব্রেক, সারফেস টেনশন কমে গেল। তাহলে এখন এটা দিয়ে কিন্তু আমরা কি তৈরি করতে পারবো? ফেনা তৈরি করতে পারবো, তাই না? সো এইখানে আমি ভালো করে আগে এর মধ্যে গুলে নিচ্ছি। তাহলে এর মধ্যে এখন কি আছে? পানি আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, আর ডিটারজেন্ট আছে, লিকুইড সোপ যেটা, সেগুলো আমি দিয়েছি। আর তোমার যদি মনে হয় কখনো যে আর একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, তুমি খুব সাবধানে আরো কয়েক দানা এখানে দিয়ে নিতে পারো। এটাকে কি আমাদের সলিউশনটাকে একদম কালো রঙের? হ্যাঁ, কালো রঙের করে ফেলবে। রাইট, একদম ঠিক ধরেছো, কালো রঙের করে ফেলবে। তাহলে খুবই তীব্র একটা বেগুনি রং আমাদের লাগবে। এবার এটা আমি চামচে করে এই যে এরকম আমাদের স্পঞ্জের মধ্যে দিয়ে নিচ্ছি। তাহলে স্পঞ্জের মধ্যে দিলে দেখো ও হচ্ছে শোষণ করে নিবে কিছুটা জায়গায়, তাই না? হ্যাঁ, স্পঞ্জের মধ্যে আমরা ভালো করে পুরোটা ভিজিয়ে নিব এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশনটা। পুরো মনে হচ্ছে তুমি যেন কোনো একটা টাইপের ডেজার্ট বানাচ্ছো। হ্যাঁ, তুমি যত বেশি দিবে তত হচ্ছে ও অ্যাবজর্ব করে নিতে থাকবে, আর যেগুলো হচ্ছে অ্যাবজর্ব করবে না সেগুলো বাইরে জমা হতে থাকবে, কোনো সমস্যা নেই। আর আমি এখানে ইচ্ছা করে নিচে একটা প্লেট ইউজ করেছি যাতে করে পড়া লিকুইডটাও নিচ দিয়ে ওটা অ্যাবজর্ব করতে পারে। আমরা হচ্ছে টেবিলে যাতে না ফেলি, কারণ টেবিলে দাগ হয়ে যাবে, তো এইজন্য। এবারে খুব সাবধানে আমি হাইড্রোজেন পারঅক্সাইড এই যে ড্রপারে করে নিয়ে নিচ্ছি। দিলে দেখো কি হয়। আমি জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি, আর দেখো কি হচ্ছে। আমরা কিন্তু জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পারঅক্সাইডের রিঅ্যাকশন অনেক তীব্র হয়। তা আমি এখানে দেখো দিতে থাকলে এই ফেনাটা আরো বড় হতে থাকবে। আমি এর মাঝখানে আরো দেই, এটা নিচে গিয়ে বিক্রিয়া করবে। দেখছো ধোঁয়া ফর্ম হচ্ছে? হ্যাঁ, কারণ যেখানে ধোঁয়া হচ্ছে মানে ওখানে হচ্ছে গরম হয়ে যাচ্ছে আসলে। তো এই ফ্যানার ভিতরে আসলে কি আছে? এই ফ্যানার ভিতরে আসলে অক্সিজেন আছে এখন। আচ্ছা। আর ফ্যানাটা তৈরি হচ্ছে আমরা যেহেতু ডিটারজেন্ট দিয়েছি, এইজন্য এরকম সাবানের ফ্যানার মতো তৈরি হচ্ছে। ভিতর থেকে এখনো কিন্তু বাবল আসলে তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে আমাদের ফ্যানার উচ্চতা বাড়বে। তাহলে যে গ্যাসটা বের হচ্ছে সেটা কি অক্সিজেন? অক্সিজেন গ্যাস। ওয়াও। আর আমি যদি এর পাশে লিকুইডের মধ্যে একটু দিয়ে দেখি, তাহলে দেখো এইখানেও কিন্তু ফেনাটা তৈরি হবে একদম সাথে, কারণ এটাও তো সাবান ছিল, তাই না? এই দেখো আমার প্লেট ভরে যাচ্ছে ফেনাতে, মনে হচ্ছে ধোয়ার মতো, একদম মেঘের মতো মনে হচ্ছে, তাই না? মেঘ যেরকম সেরকম মনে হচ্ছে। তো আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেখানেই আমার লিকুইড, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের মধ্যে আমি যেখানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডটা দিচ্ছি সেখানেই ফেনা হচ্ছে। তো এটা তুমি নিজে বিভিন্ন রকম করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তবে তুমি যদি তলায় ধরো দেখবে হালকা একটু গরম, কারণ এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এইভাবে আমরা ফেনা তৈরি করলাম কেমিক্যাল প্রসেসে। খুব ইন্টারেস্টিং। আমাদেরকে কিন্তু নাড়াচাড়া করতে হয়নি, কিংবা পানিতে অনেক কিছু গুলিয়ে ঝাঁকাঝাঁকি করতে হয়নি, কিছুই করতে হয়নি। এবার আমরা আরো সহজে এরকম ফেনাই তৈরি করব, কিন্তু এরকম কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া। আচ্ছা, সেটা করার জন্য আমরা এরকম বাবল সলিউশন তৈরি করে নিব। আচ্ছা, এই বাবল সলিউশনে কি আছে বলি। ডিটারজেন্ট। এই বাবল সলিউশনে আছে হচ্ছে 4 ভাগ পানি, 1 ভাগ ডিশওয়াশিং লিকুইড, 1 ভাগ গ্লিসারিন। আচ্ছা, ডিশওয়াশিং লিকুইডের কাজ হচ্ছে আমার পৃষ্ঠটানটা কমিয়ে দেওয়া, আর গ্লিসারিনের কাজ হচ্ছে যে বাবলগুলো তৈরি হবে সেগুলো যদি দ্রুত ফেটে না যায় এই কাজটা করা। তো এইটা তৈরি করে নেওয়ার পর আমরা এটা ভালো করে গুলে নিয়েছি এখানে, এটা হচ্ছে আমাদের বাবল সলিউশন। এবং এই মুখটাও আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি এরকম স্যানিটাইজার স্প্রে দিয়ে। এটা হচ্ছে একটা বোতলের অর্ধেক কেটে নিয়েছি আমি। তার মধ্যে আমরা নরম কোনো একটা কাপড়, যেগুলো দিয়ে নরমালি টি-শার্ট বানানো হয়, এরকম কাপড়, এরকম কাপড় দিয়ে আমি হচ্ছে মুখটা রাবার দিয়ে বেঁধে নিয়েছি। এইটা আমরা এখন ভালো করে এই বাবল সলিউশনে ডুবিয়ে নিব, একদম ভালো করে ভিজিয়ে নিব। এইবার এরকম একটা প্লেটের উপরে নিয়ে তুমি এই মুখটাতে হচ্ছে ফু দিয়ে দেখো কি হয়। আচ্ছা, দেখো কি হয়।
তুমি কি দেখতে পাচ্ছ একদম মালার মতো করে এরকম ফেনা বের হচ্ছে? তুমি দেখো তো কত বড় ফেনার টাওয়ার তৈরি করতে পারো। হ্যাঁ, এটাকে এবার প্লেটের উপরে ফেলে দাও এবং দেখো খুব অল্প সময়ে কত সহজে তুমি টেবিল ভর্তি ফেনা তৈরি করে ফেলতে পারবে। আর এরকম বেশি ফেনা তৈরি করতে চাইলে আমাদেরকে কি করতে হতো? বড় একটা বালতি বা কিছু একটা মধ্যে ডিটারজেন্ট গুলো অনেক ঝাঁকাঝাঁকি করতে হতো। হ্যাঁ, সো আমাদের একটা ফোম স্ট্যাচুর মতো একটা হয়ে ফোম গেছে। ক্যাসেল হয়ে যাচ্ছে একটা, তাই না? অনেকজন মিলেও এই এক্সপেরিমেন্টটা করা যাবে যে 2-3 জন একসাথে যদি এরকম করে যে কে কত উঁচু তৈরি করতে পারে। কাঠটা সহজে ফেটে যাচ্ছে, কাঠটা ফেটে যাচ্ছে না। ধরো আমি যদি ধরি তাহলে অনেক জায়গায় কিন্তু ফেটে ফেটে যাবে, তাই না? আবার অনেক জায়গায় হয়তো ফাটবে না। কিংবা আমি যদি শুধু উঁচু করি তাহলে কি ভালো হয়, নাকি নিচে চওড়া করে উপরে আস্তে আস্তে সরু করলে ভালো হয়? ভাইয়া একটা এগুলো প্রশ্ন। সব এক্সপেরিমেন্ট করতে পারবে।